কি আপনি কি দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য পড়তে আসার চিন্তা ভাবনা করছেন? তাহলে মালয়েশিয়া হতে পারে আপনার জন্য বেস্ট অপশন। হ্যালো, দিস ইজ মি সুস্মিতা again back. Welcome back to my another new video about study in Malaysia. আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব মালয়েশিয়াতে কেন তোমরা পড়তে আসতে পারো তার টপ 5 রিজন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, বিশ্বমানের বিশ্ববিদ্যালয় এবং ইউএস বর্তমানে মালয়েশিয়ার অনেকগুলো বিশ্ববিদ্যালয় বিশ্বের 500টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে ইউসিএসআই ইউনিভার্সিটি, মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ মালায়া, ইন্টার ইউনিভার্সিটি, টেইলর্স ইউনিভার্সিটি এবং এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি। এগুলো হলো মালয়েশিয়ার টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি। এছাড়া আরো অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে। পরবর্তী ভিডিওতে আমি সেই ইউনিভার্সিটিগুলো নিয়ে আলোচনা করব। নাম্বার 2, স্টাডি উইথ অ্যাফোর্ডেবল টিউশন ফি। মালয়েশিয়ার স্টাডি কস্ট তুলনামূলক কম। ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া থেকে 50 to 70% কম টিউশন ফিজে তোমরা এখানে তোমাদের পড়াশোনা কমপ্লিট করতে পারবে। এছাড়া মালয়েশিয়ান ইউনিভার্সিটিগুলোতে বার্ষিক 3 থেকে 7 লাখ টাকা বাংলাদেশি টাকায় আপনি আপনার পড়াশোনা কমপ্লিট করতে পারবেন। এছাড়া মালয়েশিয়ার লিভিং কস্ট, ফুড কস্ট এবং ট্রান্সপোর্ট কস্ট খুবই কম, যেটা অন্যান্য কান্ট্রি লাইক ইউএস, কানাডা, অস্ট্রেলিয়ার তুলনায় অনেকাংশে কম। বাংলাদেশ টাকা 20,000 থেকে 25,000 টাকার মধ্যে খুব ইজিলি এখানে লাইফ লিড করা যায়। আপনি যদি বাজেট ফ্রেন্ডলি একটা দেশের সন্ধান করেন, মালয়েশিয়া নিঃসন্দেহে আপনার জন্য একটা বেস্ট অপশন। নাম্বার 3, স্কলারশিপ অ্যান্ড ফিনান্সিয়াল সাপোর্ট। মালয়েশিয়ার অনেক ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে স্কলারশিপের ব্যবস্থা করে থাকে। তো আপনাদের সিজিপিএ যদি ভালো থাকে তাহলে আপনারা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। পয়েন্ট নাম্বার 4, ডুয়াল ডিগ্রি এবং ক্রেডিট ট্রান্সফারের সুবিধা। মালয়েশিয়ার অনেক ইউনিভার্সিটি থেকে ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রামে পড়াশোনা করে 25% or 35% ক্রেডিট কমপ্লিট করার পরে অথবা 1-2 বছর এখানে পড়াশোনা করার পরে আপনি খুব ইজিলি ইউএস, কানাডা, অস্ট্রেলিয়ার মতো কান্ট্রিতে মুভ করে যেতে পারবেন। একই সাথে ডুয়াল ডিগ্রি প্রোগ্রামে আপনি মালয়েশিয়ার পাশাপাশি ইউএসএ বা অস্ট্রেলিয়ার ডিগ্রিও পেতে পারেন। তো যদি আপনার স্বপ্ন হয়ে থাকে ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া বা ইউরোপের কোনো কান্ট্রি থেকে ডিগ্রি অর্জন করা, সেক্ষেত্রে মালয়েশিয়া হতে পারে আপনার জন্য পারফেক্ট একটা দেশ। পয়েন্ট নাম্বার 5, পোস্ট স্টাডি ওয়ার্ক অপশন অ্যান্ড ক্যারিয়ার অপরচুনিটি। মালয়েশিয়াতে পড়াশোনা শেষ করার পরে এখানে কিন্তু কাজের অনেক অপশন আছে, যেটা আপনারা চাইলেই করতে পারবেন। আফটার গ্রাজুয়েশন মালয়েশিয়াতে কর্মসংস্থানের সুযোগ অনেক বেশি। আইটি, বিজনেস, হেলথ কেয়ার অ্যান্ড মাল্টিমিডিয়া এই ধরনের অনেক সেক্টরে কিন্তু প্রতি বছরই অনেক লোক নিয়োগ দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে আপনি চাইলে এই সব সমস্ত জবে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া চাইলে আপনি কিন্তু এখানে বিজনেস রানও করতে পারেন। এছাড়া আরো অনেক বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি আছে যেগুলো আপনাদের স্কিলস এর উপর ডিপেন্ড করে আপনি কিন্তু জবে অ্যাপ্লাই করতে পারেন এবং খুব ইজিলি কিন্তু এখানে জব ম্যানেজ করতে পারবেন। তাই আপনার পড়াশোনা শেষ করে আপনি কিন্তু খুব ইজিলি মালয়েশিয়াতে আপনার ক্যারিয়ার ডেভেলপ করতে পারবেন। তাহলে আপনি বলুন 2025 সালে আপনি কি আপনার উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়াকে বেছে নিতে চান? তাহলে অবশ্যই কিন্তু চলে আসতে পারেন মালয়েশিয়ায় আপনাদের উচ্চশিক্ষা কমপ্লিট করার জন্য। তো এই ছিল আজকের ভিডিওটা। এর পরবর্তী ভিডিওতে আমি আরো স্টাডি ইন মালয়েশিয়া নিয়ে অনেক 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 ভিডিও আপনাদের সাথে তুলে ধরবো। আশা করছি আপনাদের আজকের ভিডিওটা অনেক বেশি উপকৃত হয়েছেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজে একটা লাইক করে দিবেন এবং আমাদের সাথেই থাকবেন। মালয়েশিয়াতে স্টাডি বিষয়ক কোনো তথ্য, ইনফরমেশন বা কোনো হেল্পের জন্য অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আপনি আপনার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারেন। তো আজকে ছিল এই পর্যন্ত। সবাই অনেক ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী আরো একটা ভিডিওতে। টাটা।